আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আবারও চলে এলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন খুব একটা ব্লগ দিতে পারছি না, কারণ এতটাই ব্যস্ত আছি। যেহেতু আমি বিএলও হিসেবে কাজ করছি, তো তার জন্য কিন্তু প্রচুর প্রেশার আছে। আর আপনারা বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা। তারপরে ডিউটি, সংসার, বাচ্চা সমস্ত কিছু মিলিয়ে না ব্লগটা ঠিকঠাক করে উঠতে পারছি না। যাই হোক, এটাও আগের করে রাখা কিছু ভিডিও ক্লিপস ছিল, সেইগুলোই আপনাদের সামনে শেয়ার করছি। তো এই দিনটা ছিল হচ্ছে আমার ভাগনার বিয়ের দিন। তো সেদিনকে পুরো রেডি হয়ে গেছে। তো এখানে আজকে হচ্ছে আমার ভাগনার রেজিস্ট্রি বিবাহ হবে, তো তার জন্য এখানে কিন্তু পাঞ্জাবি পরে ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। আর এখানে সবাইকে ধরে একটু করছে, সালাম করছে। তো যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, তো একটু তো কষ্ট হবেই। তো সেই জন্য সবার সাথে করছে, মেলামেশা করছে আর কি। সবার কাছে যাচ্ছে, পায়ে হাত দিয়ে সালাম করছে। তো এইভাবে চলছে আর কি। এটা হয়, মেয়ের ক্ষেত্রে হোক আর ছেলের ক্ষেত্রে হোক, বিয়েতে কিন্তু এটা হয়েই থাকে। যাই হোক, এখানে সমস্ত যারা যারা যাবে সবাই কিন্তু রেডি হয়ে গেছে কম বেশি। তো এখানে দিদিমার, আমার ননদের চোখে কিন্তু পানি চলে আসলো। তো এর কারণটা না কেউই বলতে পারবে না। এই কয়েকদিন আগে পূজা সাহার বিয়েতে স্বর্ণর মাও কান্নাকাটি করেছিল, তার জন্য কিন্তু অনেক রকম অনেক কিছু হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় না, ছেলে হোক বা মেয়ে হোক, এই যে বিয়ে জিনিসটা মায়ের থেকে হলে একটু তো ডিস্টেন্সড হয় না, কিন্তু মা আর ছেলে বা মেয়ের মধ্যে যেটা থাকে সেটা তো একটু দূরত্ব হয়ে যায়, এটা তো মানতে হবে না। একটু দূরত্ব বলতে কেমন হয়ে যায়, যেমন মায়ের যে সন্তানের প্রতি অধিকার থাকে, বা এটা করে দেওয়া ওটা করে দেওয়া, তার একটা ভাগ বসে যায়, সে ছেলে হোক বা মেয়ে হোক সবার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে না একটু কষ্ট তো লাগেই। তারপর সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। তো এখানে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে আমিও সেজেছি। তো আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমাদের পাশের বাড়ি একজন আমার মেকআপটা করে দিয়েছে, তো মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে ব্যাস খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই যে তারপর আমরা চলে এসেছি তত্ত্বহীন। এই যে আমার ভাগনা বউ, তো ও এখানে প্রথমে এই রঙের শাড়িটা, এই শাড়িটা পরে কিন্তু ওখানে বসেছিল। এই শাড়িটা পরে বেশ দারুণ লাগছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে। তো এখানে এখন বিবাহ পড়াতে এসেছে। তো রেজিস্ট্রি হচ্ছিলো, রেজিস্ট্রি হতে হতে তো ভাবা গেল যে না, সামাজিকটাও করে দেওয়া যায়। তো সামাজিকটা ছোটোখাটো করে দেওয়া হচ্ছে, কিন্তু এখন বউ নিয়ে যাওয়া হবে না, মানে পরে অনুষ্ঠান করে বড় করে তখন আর কি বউ নিয়ে যাওয়া হবে, এরকম একটা কিছু প্ল্যান চলছে। তো সেক্ষেত্রে এখানে এখন বিয়েটা পড়িয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে বিয়ের সমস্ত যে রিচুয়াল সেগুলো হচ্ছে। এখানে আমি ছিলাম, ক্যামেরা করছিলাম। আর যখন না মেয়েদের এই সময়টাই আর কি, যখন মানে কবুল বলতে হয়, তখন বুকটা না খুব কেঁপে ওঠে। মানে যতই হোক আর কি, বাপের বাড়ি ছেড়ে যেতে হবে, অনেক রকম ব্যাপার থাকে। সেই একটা মেয়েই বোঝে যে তার মধ্যে এই সময়টা কী হচ্ছে না হচ্ছে, তাই না? একটা মেয়েই কিন্তু সেটা বুঝতে পারে যে তার মধ্যে কী হচ্ছে না হচ্ছে। সবাই খেলছে। তো এই সময়টা না আমি যখনই কোনো বিয়ে বাড়িতে যাই, আমারও কিন্তু চোখ পুরো ভরে যায়, বুকটা। যাই হোক, এটা আর কিছু বললাম না, সব মেয়েরাই বুঝতে পারবে ব্যাপারটা। তারপরে এখানে একটু মিষ্টি খাইয়ে দেওয়া হলো, আধখানা করে, ছেলেকে হাফ আর মেয়েকে হাফ। তো এখানে সবাই খেয়ে নিল, আর কিছু কিছু যারা খেতে চাইছিল খেয়ে নিল উপরে গিয়ে। সেই ক্লিপসও আপনাদের সঙ্গে দেখালাম। আর এখানে খাবারে অনেক কিছুই ছিল, লুচি ছিল, বিরিয়ানি, মাংস, যেটা থাকে আর কি, সমস্ত কিছুই ছিল। তারপরে এখানে আমরা যে শাড়ি তত্ত্ব জিনিসগুলো নিয়ে গেছিলাম, সেইগুলো সমস্ত কিছু এখন পরিয়ে দেওয়া হলো। সাজানো গোজানো সমস্ত কিছু কমপ্লিট। তো এখানে সাজিয়ে গুজিয়ে এই যে অত সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগছিলো। মেকআপটা একটু একটু ডিপ হয়ে গেছিলো, তো ভালো লাগছিলো। আর এখানে যে নিকানামা পরানো হবে, তো নিকানামার জন্য এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে এটা মানে এটা জিনিসটা বেশ সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো। তো এখানে সবাই ছিল। আর এখানে এই যে আমার শ্বশুর মানে আব্বা বসে আছে, সবাই আছে। তো এখানে বিয়ের যা যা রিচুয়াল আর কি, সেগুলো সব পূরণ হচ্ছিলো। আর এখন আমি ছাদে বসে আছি, জানো তো, ছাদে বসে ভিডিওটা এডিট করছি। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো কেউ বলবে না যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ, জাস্ট একদিনে দেখা, এক সপ্তাহের মধ্যে
রেজিস্ট্রি ম্যারেজ। তো এর মধ্যে যে ভালোবাসা জন্মে গেছে, সত্যি এটা ভাবা যায় না। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, তো এদের ক্ষেত্রেও সেটা হয়েছে। তারপরে এখানে সমস্ত ভাই বোনেরা মিলে খাবার খেতে বসে গেছে একটা থালার মধ্যে। যেহেতু এটা বিয়েটা সেইভাবে বড় করে হয়নি, ছোটোখাটো করে, তো এখানে কোনো বন্ধুবান্ধবকে সেইভাবে বলা হয়নি। তো যাই হোক, ভাই বোনেরা মিলেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে। আর খাবার অনেক কিছু ছিল খাবারের মধ্যে, মানে এত কিছু ছিল। বিরিয়ানি ছিল, তারপরে লুচি, কাবলি ছোলা, যা যা থাকে আর কি। আমার না ভালো লাগছে না, শরীরটা একদম ভালো না, তো ভয়েসও ঠিকঠাক দিতে পারছি না। আমি জানি একটু এদিক ওদিক হয়ে যাবে, তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি খুব তাড়াতাড়ি আবার কন্টিনিউ করব ব্লগ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে সবার। এই যে আপনাদের দাদা ভাই, আমার নন্দায় বসেছে, এখানে বর্দা আছে, মানে ভাসুর আছে, সবাই আছে আর কি, সবাই মিলে এখানে। আর এখানে ওর যে শালাবাবু, সে হাত ধুইয়ে দিয়েছিল, হাত ধুইয়ে দিয়ে আবার টাকা দিল আর কি। দিতে হয়, নিয়ম আছে অনেক কিছু। তো এখানে সমস্ত নিয়মকানুন পালন হয়ে গেছে। আর এখন হচ্ছে আশীর্বাদের পালা। তো এই যে আংটি, ওদের তরফ থেকেও একটা আংটি দেওয়া হয়েছে, ওদের তরফ থেকেও একটা আংটি দিয়ে এখানে আশীর্বাদ করা হচ্ছে। তো আশীর্বাদের পর্ব, এই যে আংটিগুলো বেশ সুন্দর হয়েছিল। তো আমি তো এটাই বলবো যে ওরা যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে, আর খুব তাড়াতাড়ি যেন আমরা নিয়ে আসতে পারি। আর আপনারাও দোয়া করবেন যে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে, সবাইকে নিয়ে যেন চলতে পারে, ভালোভাবে থাকতে পারে। তো আমি খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো, সুন্দর সুন্দর ব্লগ। এর জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। মানে এতটা প্রেশারে আছে, চাপে আছে, যে আপনাদের বলে বোঝাতে পারছি না। প্রচুর প্রেশার, প্রচুর চাপ। মানে ক্যামেরা অন করার সুযোগ পর্যন্ত পাচ্ছি না, কিন্তু ভিডিও করাটা যেহেতু আমার শখ, তো সেই শখগুলোই আপনাদের সামনে তুলে ধরি কাজের মাধ্যমে। তো সেটা তো আমি করবই, তার জন্য একটু আমাকে সময় দিতে হবে। তো আমি যেখানে একটা ভিউজের আশা করিনি, সেখানে কিন্তু আমার অনেক অনেক ভিউজ হচ্ছে, এটাও আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো চলেন, কথা বলতে পারছি না একদম, মানে ভেবেছিলাম এখন একটু ঘুমাবো, তো ভাবলাম যে না, এই ভিডিওটা যেহেতু আছে, তো এটাই পোস্ট করে দিই। তো সেটাই পোস্ট করার জন্য এখানে এডিট করতে বসে, মানে ভিডিও করা হয়ে গেলেও না, এডিটটা হয় না, ভয়েস দেওয়া হয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে জানি চ্যানেল তো ডাউন হচ্ছে। যাই হোক, চলেন, আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।